আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে একটা কাপড়ের জামার কাটিং এবং সেলাই করে কমপ্লিট করে দেখাবো। প্রথম যেটা করব, আমরা ফরম পার্ট ব্যাক পার্ট একসাথে ডবল করে বিছাই নেব। তারপর ভিতরের সেমিজের কাপড়টাও একসাথে নিয়ে নেব। তারপর 6, 12 এবং 20-এর মধ্যে একটা মার্ক করে নেব। তিনটা মার্ক করার পর আমরা তিনটা মার্কেই আমরা স্কেল দিয়ে র্যাক করে নেব। র্যাক করে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে, আমরা শোল্ডার কতটুকু থাকবে শোল্ডারটা নিয়ে নেব। শোল্ডারের মাপ 6, 7 যার যতটুকু লাগে বডি অনুযায়ী, তারপরে বডির মাপ, তারপরে মাঝখানের, তারপরে কোমরের মাপ। তারপরে যেটা করব সেটা হচ্ছে, আমরা স্কেল দিয়ে মার্ক অনুযায়ী আমরা আবার র্যাক করে নেব নিচের গিয়ার পর্যন্ত। তারপর এটাকে কাটিং করে নেব। প্রথমে শোল্ডার থেকে শুরু করব, তারপর এখানে একটু রাউন্ড করে নেব স্লিপ বসানোর জন্য। তারপর এটা আমরা মাঝখান দিয়ে ধরে একদম নিচের গিয়ার পর্যন্ত কাটিং করে নেব। বন্ধুরা, জামা কাটিং শেষ। এখন আমি জামার স্লিপ কাটবো। তো স্লিপ যেভাবে কাটবো সেটা হচ্ছে, আমি ডবল করে বাস করে নেব দুটো স্লিপেই। তারপর লম্বার মাপ নিয়ে নিব, লম্বা কতটুকু লাগে। তারপর যেটা করব, লম্বা যতটুকু লাগে অতটুকু রেখে 3 ইঞ্চি পরিমাণ করে রাউন্ড করে কেটে নেব। এবং স্লিপের মুখে কয় ইঞ্চি থাকবে, 10, 9 যার যতটুকু লাগে অতটুকুই নেব এবং এটাকেও কাটিং করে নেব। তো জামা কাটিং শেষ, স্লিপও কাটিং শেষ। এখন যেটা করব, জামার মধ্যে আমি গলা বসাবো। তো ফরম পার্টে আমি সামনের গলাটা বসাই নিলাম এবং এটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ব্রেক সাইডটাও ঠিক সেমভাবেই আমরা বসায় নিব। এভাবে মাঝখানে ধরে গলাটা বসায় নিব। তারপর এটাকেও ঠিক একইভাবে আমরা কেটে নিব। এটাকেও কেটে নেওয়ার পর এবং আমরা শোল্ডার জয়েন করব। শোল্ডার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা শোল্ডার জয়েন করে নিলাম এবং দ্বিতীয় শোল্ডারটাও ঠিক সেমভাবে একইভাবে জয়েন করে নেব। শোল্ডার জয়েন শেষ। এটাকে আমি আবারও ডবল করে সেলাই দিয়ে দিলাম। এখন জামাটা উল্টা করে নেব। উল্টা করে নিয়ে এটাকে সাফ সেলাই দেব। উল্টা করে না নিলে কিন্তু সাফ সেলাইটা গলার কোন দিকে পড়তেছে আপনি বুঝতে পারবেন না। সেই জন্য জামাটা অবশ্যই উল্টা করে নেবেন। তো জামার গলা সেলাই শেষ। এখন আমরা স্লিপের মুখটি সেলাই করব। স্লিপের মুখ সেলাই করার সময় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে সেলাই দিয়ে দেব। একটা সেলাই করা শেষ এবং দ্বিতীয়টা আমি সেলাই করতেছি। তো দ্বিতীয়টাও শেষ। এখন যেটা করব, এটাকে আবার বাউ করব। বাউ করে এটাকে সাফ সেলাই দিয়ে দিব। জামার মাঝখান থেকে ধরে একদম আরমোল পর্যন্ত যতটুকু আসে অতটুকু আমরা সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি স্লিপটা জামার মধ্যে কিভাবে বসাইতেছি, ঠিক আপনারাও এভাবেই বসাবেন। একটা স্লিপ বসায় নিলাম এবং দ্বিতীয় স্লিপটাও ঠিক একইভাবে মাঝখান থেকে ধরে আরমোল পর্যন্ত আগে দেখবেন কতটুকু আসে, ঠিক এখান থেকেই ধরে আবারও দ্বিতীয় স্লিপটা একইভাবে আমরা বসায় নিব। তো দ্বিতীয় স্লিপটাও বসানো শেষ। এখন যেটা করব, আমরা জামার সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে ভিতরে আমরা সেলাই দিয়ে দেবো একদম কোমরে যে মার্ক করছিলাম কোমরে মার্ক পর্যন্ত। তারপর এটাকে আবার ডবল করে জামাটা ঘুরায় সেলাই দিয়ে দেব। তো এক সাইড সেলাই শেষ। এখন দ্বিতীয় সাইডটা ঠিক একইভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে আমরা ভিতর সাইডে এবং সেলাই করে নেব একদম কোমরের মার্ক পর্যন্ত। এটাকেও আমরা ঘুরায় আবারও ডবলভাবে সেলাই দিয়ে দেব। তো জামা সেলাই কিন্তু শেষ মোটামুটি। এখন নিচে যে কাঁচা অংশটুকু আছে সেটা আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ডবল করে ভেঙে আমরা এক করে পুরোটাই সেলাই নিব। পুরো সাইডটাই একদম সেলাই নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পুরো সাইডটা সেলাই নিলাম। এখন এটাকে আবার বাউ করে নেব, আবার সাফ সেলাই দেবো একদম সাইডের একদম গোড়া দিয়া। এক সাইড সেলাই শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে নিয়ে আমি এটাকেও ঠিক আগেরটার মতোই সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকেও সেলাই করে নিলাম এবং এটাকেও বাউ করে সাফ সেলাই দিয়ে দেব একদম গোড়া দিয়া। সাফ সেলাই দিলে জামার সেলাইটা ফিনিশিং খুব ভালো আসে, তাই জন্য সাফ সেলাই দেওয়া। তো বন্ধুরা, জামার সাইড সেলাই শেষ এবং নিচটা সেলাই করে নেব। তাই কিন্তু জামার কাজ শেষ। নিচটা সেলাই করে নিলাম এবং আমি এটাকেও সাফ সেলাই দিয়ে দিলাম। বন্ধুরা, জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।